বন্ধুরা, ভগবান স্ত্রীদের রচনা করার সময় তাদের মধ্যে কি দুর্বলতা ছেড়ে দিয়েছে, আজকের এই প্রসঙ্গটি জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে অনুরোধ, ভিডিওটিকে মাঝখানে ছেড়ে চলে যাবেন না। এই ভিডিওটি থেকে আপনি আজ খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, স্ত্রীদের এই সংসারের জননী বলা হয়। এই সংসারে স্ত্রীদের অনেক রূপ বিদ্যমান। মা, বোন, স্ত্রী, মেয়ে, দিদা, ঠাম্মা, কাকিমা, মাসি ইত্যাদি। স্ত্রীদের অনেক নাম। সমস্ত রূপে তারা নিজেদের কর্তব্যকে ভালোভাবে পালন করেছে। গুণ, দোষ সমস্ত প্রাণীর মধ্যেই থাকে। এতে আর কি বড় কথা, তাতে স্ত্রী হোক কিংবা পুরুষ। যাদের মধ্যে গুণ থাকে তাদের মধ্যে কোনো না কোনো দোষও থাকে। কিন্তু আমাদের ওই দোষকে না দেখে গুণকে দেখা উচিত। আমরা কারোর দোষ দেখে খারাপ কেন হব? কারণ বলা হয়, মানুষ যেমনটা দেখে তেমনটাই ভাবে, আর যেমনটা ভাবে ঠিক তেমনটাই করতে শুরু করে। তাই আমাদের কারোর দোষ দেখাই উচিত নয়। কিন্তু আমাদের মানসিকতা এমনটাই যে আমরা সবসময় কারোর দোষকেই দেখে থাকি। আর এই কারণেই আমাদের মধ্যে গুণের অভাব থাকে, আর দোষ অনেক বেশি ভরে ওঠে। আমরা জেনে বুঝে কারোর ভালো কর্ম দেখতে চাই না। আমরা তাদের খারাপ কর্মকে দেখে নিজের মস্তিষ্কে খারাপ বিচার জমা করতে থাকি, আর সেগুলোকে নিজেদের বাণী ও কর্মের মাধ্যমে লোকেদের মধ্যে ছড়াতে থাকি। তাই এখানে আমরা দোষকে না দেখে শুধুমাত্র গুণের ওপরই দৃষ্টি আকর্ষণ করছি। যে স্ত্রী হলো এই সংসারে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রচনা। এই সংসারে মানুষের প্রাদুর্ভাব স্ত্রীদের মাধ্যমে হয়েছে। এই জন্য তারা হলো এই সংসারের জননী। স্ত্রীদের কারণেই এই সংসারে ভারসাম্য বজায় আছে। এটাও আপনাদেরকে জানাবো কিভাবে। বন্ধুরা, স্ত্রীরা দেখতে যতটা কোমল হয়, ভেতর থেকে তারা ততটাই মজবুত হয়। সংসারের সমস্ত দুঃখ, সমস্ত সংকট, যে কোনো পরিস্থিতিতে লড়াই করার তাদের কাছে শক্তি থাকে। হৃদয়ে মমতার অপার ভাণ্ডার থাকে, করুণার ভাব থাকে, সন্তানদের প্রতি অপরিসীম ভালোবাসা থাকে, পুরুষকে সুখ প্রদান করার জন্য অদ্ভুত কৌশল থাকে। স্ত্রী মানব ও মানবতার রক্ষক হয়ে থাকে। এই জন্য আমাদের দেশে স্ত্রীদের দেবী বলা হয়, তাদের পূজা করা হয়। বলা হয়, যে ঘরে স্ত্রীদের পূজা হয় সেখানে দেবদেবীরা সবসময় বসবাস করেন। যেখানে স্ত্রীদের অপমান করা হয়, তাদের কষ্ট দেওয়া হয়, দুঃখ দেওয়া হয়, সেখানে মহাভয়ঙ্কর দুঃখ ও দারিদ্রতা অপেক্ষা করে থাকে। ঘরে লক্ষ্মীর আগমন স্ত্রী পূজার মাধ্যমেই হয়। এই জন্য আপনার কাছে নিবেদন যে স্ত্রীদের কখনোই তুচ্ছ ভাববেন না। স্ত্রী হলো পুরুষদের শোভা। স্ত্রীদের মাধ্যমেই এই ঘর, এই সংসার তৈরি হয়। ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি হওয়া ঘর ততক্ষণ পর্যন্ত ঘর হয়ে ওঠে না যতক্ষণ না তার মধ্যে স্ত্রীরা বসবাস করে। স্ত্রীদের গৃহিণী এই জন্য বলা হয়েছে, কারণ তাদের আগমনেই ঘর তৈরি হয়। স্ত্রী ছাড়া ঘরের কোনো শোভা হয় না। ভগবান স্ত্রীদের অনেক চিন্তা ভাবনা করেই সৃষ্টি করেছেন। স্ত্রী সৃষ্টির জন্য পরমাত্মা অনেক সময় নিয়েছিলেন, যাতে তাদের মধ্যে কোনো গুণের অভাব না থাকে। বলা হয় যে যখন ভগবান এই সৃষ্টি রচনা করেছিলেন তখন ওই সময় এক মুহূর্তেরও বেশি সময় লাগেনি। কিন্তু যখন ভগবান স্ত্রীদের রচনা করেছিলেন তখন তার অনেক সময় লেগেছিল। স্ত্রীদের রচনা করতে করতে ভগবানের কয়েকটা দিন কেটে যায়, কিন্তু তবুও সম্পূর্ণভাবে তা তৈরি হয় না। তাই এটা দেখে ভগবানের এক ভক্ত ভগবানকে এই কথাটা জিজ্ঞাসা করতে বাধ্য হয়ে যায় যে এই সমস্ত সৃষ্টিকে এক মুহূর্তে নির্মাণ করা ভগবান, এই একটি সামান্য স্ত্রী রচনা করতে এত সময় কেন লাগছে? ওই ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করে যে, হে পরমেশ্বর, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নির্মাতা, কোটি কোটি ব্রহ্মাণ্ডের রচনা করার সময় আপনার এক মুহূর্তও সময় লাগেনি, কিন্তু এখন এটা কি এমন রচনা যেটাতে আপনার এত সময় লাগছে? তখন নিজের ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বলেন, হে পুত্র, এটা আমার সর্বশ্রেষ্ঠ রচনা। একে এই দুনিয়ায় স্ত্রী নামে সম্বোধিত করা হবে। এদের মধ্যে আমি অপার গুণ প্রতিষ্ঠিত করতে চলেছি, যাতে করে সমস্ত কাজের জন্য আমাকে পৃথিবীতে না যেতে হয়। আমার এই সৃষ্টির অনেক রূপ ও অনেক নাম হবে। মুখ্য রূপে এদের 4টি রূপে দেখা যাবে: মা, বোন, স্ত্রী আর মেয়ে। এদের উপর আমি সৃষ্টির অনেক বড় দায়িত্ব দিতে চলেছি। এই জন্য আমি এদের সমস্ত পরিস্থিতিতে লড়াই করার যোগ্য তৈরি করছি।
এদের মধ্যে সাহস ও সহনশীলতার অদ্ভুত সমাবেশ থাকবে। অনেক কঠিন পরিস্থিতিতেও এরা নিজেদেরকে সামলে রাখবে। সমস্ত প্রকারের সমস্যার সঙ্গে লড়াই করে, যে কোনো দুঃখকে সহ্য করে এরা সবাইকে খুশিতে রাখার চেষ্টা করবে। নিজের পরিবার ও নিজের বাচ্চাদের ওপর সমর্পিত থাকবে। অনেক সময় এমনও আসবে যখন এরা ভেঙে পড়বে, কিন্তু আবার এরা নিজেই নিজেকে সামলে একটি নতুন জীবনের সঞ্চার করবে। এটাই এদের মধ্যে বিশেষ গুণ থাকবে যে এরা স্বয়ং দুঃখ সহ্য করে, রোগে ব্যাধিতে আক্রান্ত হয়েও সহ্য করে নিজের দায়িত্বকে, নিজের কর্তব্যকে পালন করতে থাকবে। বন্ধুরা, ভগবানের মুখ থেকে স্ত্রীর সহ্য ক্ষমতা ও কর্তব্য পরায়ণতাকে দেখে ওই ভক্ত অবাক হয়ে পড়ে যে এদের আকৃতি তো আসলে পুরুষেরই মতো। দুটি হাত, দুটি পা, দুটি কান, নাক সব পুরুষের সমান। তাহলে এরা এই দুটি হাত দিয়ে এই সমস্ত কিছু কিভাবে করবে? ভগবান বলেন, হে পুত্র, এরা পুরুষের মতো দেখতে, কিন্তু তবুও এদের মধ্যে এই সমস্ত কিছু করার ক্ষমতা থাকবে। এই জন্য এদের আমার সবথেকে অদ্ভুত রচনা বলা হবে। ভগবানের কথা শুনে ওই ভক্ত তাকে ছুঁয়ে দেখে যে দেখি তো এরা কতটা কঠোর, যে কিভাবে এরা সমস্ত বাধা বিপত্তিকে সহ্য করতে পারবে। যখন সে তাকে ছুঁয়ে দেখে তখন সে বুঝতে পারে যে এরা খুবই কোমল। এটা দেখে সে হাসতে শুরু করে। ভগবান বলে যে কেন হাসছো? তখন ওই ভক্ত বলে, হে প্রভু, আপনি বলছেন যে এরা যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে পারে, তাই আমি এটা ভেবে হাসছি যে আপনি তো এদেরকে খুবই কোমল বানিয়েছেন। এরা যে কোনো পরিস্থিতিতে কিভাবে লড়াই করবে? আমি তো ভাবছিলাম এরা পুরুষের তুলনায় খুবই কঠিন হবে, কিন্তু আপনি তো এদের ফুলের মতো কোমল করেছেন। তখন ভগবান বললেন, হে বৎস, আমার এই রচনার এটাই তো বিশেষত্ব। এরা বাইরে থেকে যতটা কোমল হবে, ভেতর থেকে ততটাই মজবুত হবে। এদের সাহস, ধৈর্য ও সহ্য ক্ষমতাকে আপনারা দেখবেন। এই কথাটি শুনে ওই ভক্তের মনে ভগবানের এই অদ্ভুত রচনার ব্যাপারে আরও কিছু জানার উৎসুকতা বেড়ে যায়। সে জিজ্ঞাসা করে, হে পরমেশ্বর, এরা কি পুরুষের মতো ভাবনা চিন্তাও করতে পারবে, নাকি তাদের এটাই বিশেষ গুণ থাকবে? ভগবান বলেন, এদের মধ্যে চিন্তা ভাবনা করার অদ্ভুত ক্ষমতা থাকবে এবং সমাধান করার সামর্থ্যও থাকবে। ভক্ত দেখে যে এই স্ত্রীরূপী রচনার গালে জলের ঝলক ছিল। সে তার গালের মধ্যে হাত দেয় আর দেখে যে গালের মধ্যে সত্যি সত্যি জলের মাত্রা ছিল। ভক্ত বলে, হে প্রভু, এর চোখ দিয়ে জল কেন ঝরছে? তখন ভগবান বলে, হে পুত্র, এই জল তার চোখ থেকে বের হওয়া জল। এই জল তখনই বের হয় যখন এরা ভেতর থেকে নিজেকে দুঃখী অনুভব করে। যখন এদের মধ্যে কোনো প্রকারের বেদনা হবে, তাতে সেটা শারীরিক হোক বা মানসিক, ওই সময় এরা নিজের দুঃখকে নিজের চোখের জলের মধ্যে দিয়ে বের করে দেয়। এদের মনের সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, বেদনা অশ্রুরূপে বাইরে বেরিয়ে যাবে, আর এরা আবার নিজেরাই নিজেদের আগের মতোই মজবুত করে নেবে। এদের নিজেদের দুঃখকে ভুলিয়ে দেওয়ার এটাই সবথেকে ভালো মাধ্যম হবে। এরা নিজেদের চোখের জলের মাধ্যমে অনেক বড় বড় ব্যক্তিদেরও মাথা নত করিয়ে দেবে। এরা অশ্রুকে নিজেদের অস্ত্র হিসাবেও ব্যবহার করতে পারবে। বন্ধুরা, ভগবানের কথা শুনে ভক্ত বলে, হে ভগবান, বাস্তবে আপনি মহান। আপনি স্ত্রীরূপী অদ্ভুত রচনা করে এই সংসারকে সাজিয়ে দিয়েছেন। এই সংসারে একটি অমূল্য রত্ন পাঠিয়েছেন। আর সত্যি কথা হলো, স্ত্রীর ত্যাগ, সাহস, বলিদান আর সহ্য ক্ষমতা বাস্তবে অদ্ভুত এবং অকল্পনীয়। ত্যাগ এত বড় যেটা সহজে করা যায় না। কিভাবে তারা তাদের মা, বাবা, ভাই, বোন, পরিবার থেকে আলাদা হয়ে একটা অচেনা পুরুষের সঙ্গে সারা জীবন কাটানোর সংকল্প নেয়। একটু ভাবো, যদি তুমি তোমার মা, বাবা, ভাই, বোন, ঘর পরিবার ছেড়ে কিছুদিনের জন্য আলাদা হয়ে যাও, তাহলে তোমার কেমন লাগবে? আর তারা তো নিজের ঘর পরিবার ছেড়ে সারা জীবনের জন্য আলাদা হয়ে তোমাদের কাছে চলে আসে। যাদের সঙ্গে তারা খেলাধুলো করে বড় হয়, যাদের সঙ্গে নানা ধরনের ভাবনা জুড়ে থাকে, তাদের সবাইকে সে কিভাবে ছেড়ে আসে। এরপর তারা কিভাবে একটি অচেনা জায়গায় গিয়ে, যেখানে তাদের কোনো পরিচিতি থাকে না, সেখানে গিয়ে তারা জীবনের খোঁজ করে, নতুনভাবে খুশিকে একত্রিত করার চেষ্টা করে, সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তাদের মধ্যে নিজের সুখ দুঃখকে ভাগ করে নেয়। সে নিজে খুশি থাকুক কিংবা না থাকুক,
কিন্তু নিজের আত্মীয় পরিজনকে খুশি রাখার চেষ্টা করে। অনেক সময় পরিবারের কিছু লোকেরা আলাদা চিন্তা ভাবনার হয়ে থাকে। ওই সময় তার জীবন খুবই কষ্টে ভরে ওঠে। তাদের সঙ্গেও সে থাকার চেষ্টা করে। অনেকবার তাদের খারাপ আচরণের জন্য নিজেদের জীবনকেও বলিদান দিতে হয়। ধন্য হে নারী শক্তি, তোমার মধ্যে বিধাতা এত বেশি সহ্য ক্ষমতা দিয়েছে। প্রত্যেক মাসে মাসিক ধর্মের ব্যথাকে সহ্য করা, গর্ভধারণের সময় অনেক ধরনের ব্যথাকে সহ্য করা, প্রসবকালের ওই ভয়ঙ্কর ব্যথার মধ্যে দিয়ে যাওয়া, যেটা স্বয়ং মৃত্যুর দ্বিতীয় রূপ হয়ে থাকে। এরপর বাচ্চার জন্ম ভালোভাবে হওয়ার পর তাদের লালন পালনের সময় অনেক কষ্টকে সহ্য করতে হয়। এই জন্য তাদের নিজেদের সুখকে বলিদান দিতে হয়। নিজেরা দুঃখ সহ্য করে বাচ্চাদের দুঃখ থেকে বাঁচায়। এই ত্যাগ ও বলিদান খুবই অদ্ভুত হয়ে থাকে। সত্যি সত্যি এই নারী হলো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ রচনা। এদিকে ভক্ত ভগবানকে বলে, হে প্রভু, আপনি এত সময় দিয়ে স্ত্রীর রচনা করেছেন, তাহলে তো এটা অবশ্যই আপনার সম্পূর্ণ রচনা হবে। তখন ভগবান বলেন, না, এখনও এর মধ্যে একটি ঘাটতি আছে, একটি কমতি আছে। এরা সবার জন্য সুখের কারণ হয়ে উঠবে, সবাইকে খুশিতে রাখার চেষ্টা করবে, নিজের পরিবারের শক্তি হয়ে উঠবে, কিন্তু এরা নিজের গুরুত্বকে ভুলে যাবে। তারা নিজেদের মূল্যকে বুঝতে পারবে না যে আমি এই দুনিয়ার জন্য কতটা মূল্যবান। এরা একটি প্রদীপের মতো নিজেদের জীবন কাটাবে। যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকে আর ওই প্রদীপ চারিদিক আলোকিত করে রাখে, ঠিক তেমনই এই স্ত্রীদের জীবন, যারা নিজের জন্য কম আর অন্যের সুখের জন্য বেশি বাঁচে, অন্যের সুখের জন্য নিজেই কষ্ট সহ্য করে নেয়। বন্ধুরা, স্ত্রীরা বাস্তবেই ভগবানের দেওয়া এই সংসারের অদ্ভুত একটা উপহার। তারা সমস্ত গুণে পরিপূর্ণ। এই জন্য আমাদের কখনোই স্ত্রীদের অপমান করা উচিত নয়, কখনোই তাদের কষ্ট দেওয়া উচিত নয়। স্ত্রীদের সবসময় সম্মান করা উচিত, তাতে তারা যে রূপেই হোক না কেন। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই বিচার ভালো লাগে, তাহলে আপনার প্রতিক্রিয়া অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।